যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রুলে কি জানতে চেয়েছেন হাইকোর্ট এবং অ্যাটর্নি জেনারেল কি বলছেন জানাবেন আমাদের বিস্তারিত। বিগত যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার, সেই সরকারের আমলে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল সংবিধানের, যেটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তিনজন বিশিষ্ট নাগরিক, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর হাফিজউদ্দিন এবং ডক্টর তুফাইল আহমেদ। এই তিনজন রিট করার পরে সেই রিটের শুনানি করা হয়। সেই রিটে চাওয়া হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে সংশোধনীটি হয়েছে সেটি হচ্ছে পঞ্চদশ সংশোধনী। এবং এই পঞ্চদশ সংশোধনীর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দেয়া এবং একই সঙ্গে নারীদের ৪৫ আসন থেকে সংরক্ষিত আসন ৫০-এ উন্নতি করা, এরকম অনেকগুলো বিষয় পঞ্চদশ সংশোধনীর মধ্যে ছিল সংবিধানের, যেটি ২০১১ সালে এটি করা হয়েছিল জাতীয় সংসদে। সেই সংবিধানের সংশোধনীর কয়েকটি ধারা আবেদন বাতিল করার জন্য আবেদন করা হয় এবং সে বিষয়ে শুনানি করার পরে এটি রুল দেওয়া হয়েছে যে এই তত্ত্বাবধায়ক সরকার, বিশেষ করে যে বাতিল করা হয়েছে নির্বাচন পদ্ধতিতে, যে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার ছিল, কয়েকটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা যেই বিষয়টি, এটিতে যারা রিট করেছেন এবং রিটকারী আইনজীবী তারা আদালতে বলার চেষ্টা করেছেন যে এটি স্বেচ্ছাচারিতা এবং এটি ক্ষমতা দীর্ঘস্থায়ী করার যে একটি পরিকল্পনা, তারই অংশ হিসাবে সুপ্রিম কোর্টের আদেশের রায়ের পরেও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না দিয়ে সরাসরি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বাতিল করা, এটি তারা চ্যালেঞ্জ করেছিলেন এবং এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তখন একটি রুল জারি করেছে হাইকোর্ট, যে এটির উপরে তারা 8 সপ্তাহ রুল দিয়েছেন এবং হাইকোর্টের যে অবকাশকালীন ছুটি রয়েছে সেই ছুটির পরে এটি শুনানি হবে। এবং অ্যাটর্নি জেনারেল তিনি আদালতে উপস্থিত ছিলেন, তিনি বলেছেন যে এটি যেহেতু একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এই আইনটি চেক করতে হবে এবং এই আইনের মধ্যে যাচাই বাছাই করা, পরীক্ষা নিরীক্ষা করা এবং বিচার বিশ্লেষণ করার দরকার রয়েছে, কেন এই সংশোধনীটি আনা হয়েছিল এবং এটি কেন বাতিল করা হবে। এজন্য তিনি মনে করেছেন যে যেহেতু রিটকারী আইনজীবী তারা এটি স্থগিত চেয়েছিলেন, পঞ্চদশ সংশোধনীর উপরে একটি স্থগিত চেয়েছিলেন, তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এখনই স্থগিত দেওয়াটা এটি আইনসম্মত হবে না, তবে এটিকে একটি রুল দেওয়া যেতে পারে। রুলের উপরে দুই পক্ষের অথবা এরপরে আরও শুনানি করে, অধিকতর শুনানি করে পরবর্তীতে হয়তো হাইকোর্ট কোনো একটি আদেশ দিবেন। তবে যারা রিট করেছেন তারা মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে পঞ্চদশ সংশোধনীটি করা হয়েছে এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং সংবিধানের যে মূল কাঠামো সেটির সাথেও এটি পরিপন্থী। এই বিষয়গুলো মূলত তারা আদালতে যুক্তি তুলে ধরেছেন, সেই যুক্তির ভিত্তিতেই এই রিটটি করা হয়েছে এবং এই রিটের উপরে আজকে রুল দেওয়া হয়েছে এবং রুলের শুনানির পরে হাইকোর্ট তার চূড়ান্ত রায় কী সিদ্ধান্ত আসে সেটির জন্য আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। মেতু, সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট, সে বিষয়ে জানাচ্ছিলেন জাহিদ হাসান। এবং এর